হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রদীপ স্যার ক্লাসেস হ্যাশট্যাগ বিএসসি। আর সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। আর একটা ছোট্ট জিনিস নিয়ে ডিসকাস করবো আজকে, সেটা হচ্ছে লিস্ট কাউন্ট। মানে কোনো একটা স্পেসিফিক অ্যাপারেটাস দিয়ে, যেমন আমি যদি এই পেনটার ডায়ামিটার ক্যালকুলেট করতে চাই, তাহলে আমি এটা একটা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে করার চেষ্টা করব। তো হোয়াই নট ইন আ পার্টিকুলার স্কেল? একটা স্কেল দিয়ে কেন করব না? ভার্নিয়ার ক্যালিপারই কেন, বা একটা স্ক্রুগজ দিয়েই কেন করব, বা কোনো একটা স্ফ্যারোমিটার দিয়ে, স্ফ্যারোমিটার বলে এটাকে, কোনো একটা কার্ভেচার মেজারমেন্ট করার জন্য ইউজ হয়, তো কোনো একটা বেসিক ইনস্ট্রুমেন্ট দিয়ে কেন করব? তার কারণ হচ্ছে প্রত্যেকটা, যখন কোনো আমরা মেজারমেন্ট করে থাকি, একটা পরিমাপ করে থাকি কোনো ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটির, তখন সেই কোয়ান্টিটিটার দুটো জিনিস আমরা খেয়াল রাখি। এক হচ্ছে কোয়ান্টিটিটার অ্যাকিউরেসি, মানে আমি কতটা অ্যাকিউরেটলি ডায়ামিটারটা মাপতে পারবো। আর সেকেন্ড নাম্বার হচ্ছে প্রিসিশন, মানে কতটা পর্যন্ত আমি সেটাকে অ্যাকুরেট করতে পারবো। যেমন একটা খুব ছোট আমি যদি ব্যাপার বলি, যেমন 2.3 আর 2.35, তাহলে প্রেসিশনটা হচ্ছে 2.35টাতে কম্পারেটিভলি বেশি। তোমাকে যখন কোনো মেজারমেন্ট করতে বলা হবে, এবং দেখবো আমরা কত ঘর পর্যন্ত, কত ডেসিমেল প্লেসটা যত বেশি হবে, সিগনিফিকেন্ট ডিজিট যত বাড়বে, তত প্রেসিশন তত বাড়বে। তা অ্যাকিউরেট মেজারমেন্ট, অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন যদি বলি, যেমন কোনো একটা ট্রু ভ্যালু হচ্ছে, যেমন এটা ডায়ামিটার আমি দেখে নিই কত হচ্ছে ডায়ামিটার, সাপোজ 0.75 সেন্টিমিটার, সাপোজ 0.75 সেন্টিমিটার। এখন এটার ডায়ামিটার 0.75 না 0.747 বলতে পারি। তো কোন একটি পার্টিকুলার এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি 0.75 পর্যন্ত মেজারমেন্ট করতে পারলাম, কিন্তু সাপোজ এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমি 0.746 পর্যন্ত মাপতে পারলাম, তাহলে এটাতে অনেকটা প্রিসিশন বেশি স্ক্রুগজটাই। মানে আমি মোর অ্যাকিউরেট চাইলে করতে পারি এটা দিয়ে। তা আমাকে দেখতে হবে যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে কতটা পর্যন্ত অ্যাকিউরেট করতে পারি। দ্যাট ইজ কল্ড লিস্ট কাউন্ট, মানে লিস্ট ভ্যালু দ্যাট ক্যান বি মেজার্ড ফ্রম এ পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট। একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি কতটা লিস্ট ভ্যালু ওই স্কেল দিয়ে মাপতে পারছি, আমি সেটা প্রথমে দেখব। তা আমরা সেটাই আজকে দেখে নেব যে প্রত্যেকটা স্কেল বলতে আমরা অনেক সময় নর্মালি ছোট থেকে আমরা স্কেল বলতে স্কেলের সাথে মেন স্কেলে যেটা রয়েছে, যে 1 মিলিমিটার যেটা লিস্ট কাউন্ট হয়, বা সব থেকে স্মলেস্ট লিস্ট মেজারমেন্ট দ্যাট ক্যান বি টেকেন ফ্রম দ্যাট পার্টিকুলার স্কেল ইজ 1 মিলিমিটার। হ্যাঁ, 1 মিলিমিটার আমি সব থেকে একটা ক্ষুদ্রতম ভ্যালু মাপতে পারবো। কিন্তু এখন হচ্ছে এই টোটাল স্কেলটা, ভার্নিয়ার ক্যালিপারটার লিস্ট কাউন্ট কত, বা এটার লিস্ট কাউন্ট কত, বা এটার লিস্ট কাউন্ট কত, আমাকে সেটা দেখতে হবে প্রথমেই আমাকে। তার জন্য আচ্ছা, এটা লিস্ট কাউন্ট, তো এটার একটা স্পেসিফিক লিস্ট কাউন্ট আছে মেন স্কেলের, আবার টোটাল স্কেলটার একটা লিস্ট কাউন্ট, বা ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটাকে বলে, ভার্নিয়ার ধ্রুবক, সেটা আবার আলাদা। তা আমি ওইগুলোই দেখে নেব যে লিস্ট কাউন্টের প্রবলেম হয় অনেক সময় ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টে। বেসিক এই তিনটে ইনস্ট্রুমেন্ট আমাদের 12th লেভেলে রয়েছে। এছাড়াও আমরা যখন আরও তোমার হায়ার স্টাডিজ করব, বেশিরভাগই এই তিনটে স্কেল রিলেটেড থাকে। নর্মালি আমাদের ভার্নিয়ার যে ক্যালিপার, সেই ভার্নিয়ার ক্যালিপারের যে সিস্টেম, অ্যাকর্ডিং টু দিস সিস্টেম আমি মোটামুটি এই তিনটে স্কেলের মতো করেই সব লিস্ট কাউন্ট বা ইনস্ট্রুমেন্টের যে কোনো কিছু মেজারমেন্ট করা হয়। তো চলো আমাদেরকে বেসিক সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিই তাড়াতাড়ির মধ্যে, ঠিক আছে? চলো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা দেখব যে স্কেলটা, সেটা হচ্ছে একটা ভার্নিয়ার স্কেল। এবং ভার্নিয়ার স্কেলের প্রথমেই বলে নিই যে এই যে পোর্শনটা দেখছি, এই পোর্শনটা হচ্ছে আমাদের আউটার জ। এবং আমি যখন আউটার কোনো কিছু ডায়ামিটার মাপতে যাব, যেমন এইটা মাপতে যদি আমি যাই, তাহলে আমি প্রথমে এটাকে এইভাবে
এটাকে ধরে নেবো এইভাবে। তো এটা দিয়ে আমরা এইভাবে মেজারমেন্ট করব। কিভাবে মেজারমেন্ট করব সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা ভার্নিয়ার ক্যালিপারের ভিডিওগুলো দেখবে প্র্যাকটিক্যাল ফিজিক্সে, ঠিক আছে। তো এখন আমরা দেখে নিই যে এটার যে মেন স্কেলটা রয়েছে, তো মেন স্কেল যে পোর্শনটা রয়েছে ওই মেন স্কেলের ডিভিশনসগুলো কেমন দেওয়া আছে। তো মেন স্কেলের যে ডিভিশনসটা রয়েছে সেখানে আমি দেখতে পাচ্ছি যে নর্মালি যে স্কেলে থাকে এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে 6, দেন এটা হচ্ছে 6.1, 6.2, 6.3, 6.4, 6.5, তারপর 7, 8, 9, এটা 9 হচ্ছে, এটা 10 মানে হচ্ছে 7, মানে 6 থেকে এটা 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, এক এক সেন্টিমিটার। এবং একটা ছোট্ট ঘর এখান থেকে আমি যদি এতটা দেখি তাহলে এই গ্যাপটা হচ্ছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার। এবং এই স্কেলটা কোথা থেকে শুরু হচ্ছে দেখে নিই একটু। শুরু হচ্ছে, আমরা এটা একটু ছোট করে দিই, তো 0 থেকে স্টার্টিং হচ্ছে, এটা 0 থেকে স্টার্ট হচ্ছে এবং এখানে শেষ হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ 15 সেন্টিমিটারে গিয়ে স্টপ হলো, 15 সেন্টিমিটার, ঠিক আছে, 15 সেন্টিমিটার। আর ওপরের দিকটা ইঞ্চ যে দেওয়া থাকে, ইঞ্চি বলি আমরা, তো সেই ইঞ্চ আর নিচের দিকটা হচ্ছে সেন্টিমিটার। তো প্রথমে আমি দেখে নিলাম যে মেন স্কেলের সব থেকে যে লিস্ট মেজারমেন্ট বা সব থেকে তুমি একটি ছোট ঘর সেটা হচ্ছে 1 মিলিমিটার, এটাই হচ্ছে লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল। তাহলে কোনটা মেন স্কেল দেখে নিই, এটা হচ্ছে মেন স্কেল। আর এখানে এই যে স্কেলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের এখানে 0 কাউন্টিং শুরু হয়, 0, 1, 2, 3, 4, 5, 5 একটু বড় মতো, তারপর আবার 1, 2, 3, 4, 5, মানে এখানে 0 থেকে কাউন্টিং শুরু হলে এখানে শেষ হবে তোমার 10-এ, 10, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো 0 থেকে কাউন্টিং শুরু হচ্ছে এবং 10-এ গিয়ে শেষ হচ্ছে। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এটা মেন স্কেল। সিমিলারলি এখানে একটা ভার্নিয়ার রয়েছে এবং তার সাথে রিলেটেড মেন স্কেল রয়েছে, একই প্রসেস, একটা দুটো ভার্নিয়ার, দুটো মেন স্কেল। কিন্তু আমরা ক্যালকুলেট করার সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা, যেমন একটা ব্রিক্স দিয়ে তোমাকে ইট দিয়ে বললো যে এই ইটটার হাইটটা কত হবে, কত চওড়া আছে, তখন তুমি ইঞ্চে ক্যালকুলেট করবে, ঠিক আছে। কিন্তু নর্মালি আমরা বেশিরভাগই সেন্টিমিটারে করে থাকি, তাই আমরা এই দুটো স্কেল সবসময় অবজার্ভ করি, এই দুটো, একটা মেন স্কেল, একটা ভার্নিয়ার স্কেল। এবং এই দুটো স্কেলের একটি ঘর, এর ছোট একটি ঘর কত, তাহলে এটা লিস্ট কাউন্ট আমি যদি মানে বের করার চেষ্টা করি, তাহলে আমরা লিস্ট কাউন্ট এলসি অফ মেন স্কেল ইকুয়াল টু কত পেলাম, 1 মিলিমিটার, 1 মিলিমিটার। এই যে মেন স্কেলটা দেখছি, এই মেন স্কেলের একটি ছোট ঘর, আরেকবার দেখিয়ে দিই, মেন স্কেলের একটি ছোট ঘর বলতে কোনটা বলতে চাইছি, জুম করলাম, এই যে এটা যদি 8 হয় এই ঘরটা, বড় ঘরটা, তাহলে ঠিক তার পরের ঘরটা হচ্ছে 8.1, তার মানে এইখান থেকে এতটা হচ্ছে 0.1 বা 1 মিলিমিটার। তো এখানে আমরা লিখব 1 মিলিমিটার বা 0.1, বা আমরা লিখব 0.1 সেন্টিমিটার। এটা হচ্ছে বাংলায়, এটাকে আমরা লিখে থাকি সেন্টিমিটার, সেমি, মিলিমিটার। এটা আমাদেরকে দেখে নিতে হবে। এবার একটা ভার্নিয়ার ডিভিশনস কত, একটা ভার্নিয়ার ডিভিশন কত, এটা তো আমি বলতে পারবো না। তাই আমাকে কি করতে হবে, এই জগুলোকে একসাথে কানেক্ট করতে হবে, জগুলোকে। এবার দেখো, এটা জুম করে ভালো করে দেখাই, এই যে দেখা যাচ্ছে। তাহলে এখানে কাউন্টিং দেখো শুরু হচ্ছে 0, এটা 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, এটা 5 মিলিমিটার, 6, 7, 8, 9 মিলিমিটার। এই যে এখানে 9, 10-এর পর্যন্ত যায়নি। তাহলে এখানে ভার্নিয়ারের টোটাল 10টা ডিভিশন এখানে মেন স্কেলের 9টা ডিভিশনের সাথে কোনসাইডস করে আছে, মানে মিলেছে। ভালো করে দেখতে পারবে, খুব সুন্দর বোঝা যাচ্ছে। এটা হয়তো তুমি খালি চোখেও এতটা জুমিং না হওয়ার জন্য বোঝা যায় না, হ্যাঁ, ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে।
তো এইখানে 0, এটা হচ্ছে 1 সেন্টিমিটার, তার আগের ঘরটাই মিলেছে। তার মানে টোটাল এখানে 10টা ঘর মানে 9 mm। এখানে কিন্তু কোনো রিডিংস লেখা নেই, তার মানে টোটাল 10টা ঘরে হচ্ছে 9 mm, হচ্ছে 9 mm। তাহলে আমরা লিখব যে ভার্নিয়ারের টোটাল ভার্নিয়ারের তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, যে ভার্নিয়ার 10 ডিভিশন ডিআইভি ডিভিশন অফ ভার্নিয়ার ইকুয়াল টু 9 9 ডিভিশন ম্যাচ করছে, কিন্তু 9 mm, এক একটা ডিভিশন 1 mm করে দেখলাম আমরা। তার মানে একটা ডিভিশন অফ ভার্নিয়ার সমান হচ্ছে 0.9 mm, মানে 9/10। তাহলে আমরা দেখলাম যে এই ভার্নিয়ার স্কেলের একটি ঘর, এখান থেকে একটা ঘর হচ্ছে 0.9 mm, আর এর একটা ঘর হচ্ছে 1 mm। তাহলে এর ফারাকটা কত, সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান হচ্ছে 1 - 0.9 mm, মানে 0.1 mm বা 0.01 সেন্টিমিটার। ব্যাস, লিস্ট কাউন্ট। তাহলে আমরা এখন যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য লিস্ট কাউন্ট অফ দ্য স্কেল অফ দিস স্কেল, তাহলে তুমি বলবে 0.01 সেন্টিমিটার। এবং যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য ভার্নিয়ার কনস্ট্যান্ট অফ দিস স্কেল, তাহলে 0.01 সেন্টিমিটার। যদি বলো হোয়াট ইজ দ্য লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল, তাহলে আমরা আনসার বলবো 1 মিলিমিটার। এখান দিয়ে 1 মিলিমিটার মাপা যাবে, কিন্তু এই পুরো স্কেলটা দিয়ে আমি 1 মিলিমিটার থেকেও ছোট 1 মিলিমিটারকে 10টা ভাগে ভাগ করলে যতটা হয়, মানে 10টা ভাগে বলতে আমি বলে দিই, খুব সুন্দরভাবে বোঝায় আর একটু। যেমন এই যে গ্যাপটা, এই কোনো একটি গ্যাপ দেখো 8 থেকে 1 mm এর এই গ্যাপটার ভেতরে এখানে যদি আমরা এইরকম আরও 10টা দাগ করে দিতে পারি, তাহলে একটা ডিভিশন পর্যন্ত আমরা ভাবতে পারবো। এই পেনটা মোটামুটি দেখো 1 mm মতো দেখা যাচ্ছে, mm এর দুটো দাগের মাঝে ঢুকে যাচ্ছে এটা পেনটা। আইডিয়া আমরা করছি, একটু আইডিয়া করতে পারো, ঠিক আছে। তো 0 সেন্টিমিটার, এটা হয়ে গেল তোমার একটা টপিক, শেষ হয়ে গেল। একটা ইনস্ট্রুমেন্ট আমরা দেখে ফেললাম যে ভার্নিয়ার স্কেলে আমরা ভার্নিয়ার ধ্রুবক কিভাবে মাপবো। ভার্নিয়ার ধ্রুবক, এটাকে বলে ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট, ইংলিশে এটাকে বলা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। নেক্সট আমরা আরেকটা স্কেল দেখে নিই, সেটা হচ্ছে স্ক্রু গজ। আচ্ছা, স্ক্রু গজে তোমার এখানে লেখা আছে 25 × 1 মিলিমিটার। মানে এই যে মাঝের যে স্কেলটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা চাইলে এটাকে খুলে ফেলতে পারি, পুরোটাই খুলে ফেলতে পারি এইভাবে। এবং এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি না ভালো করে দেখে নাও, 10 লেখা আছে না, 0, 5, 10। মানে এখানে ডিভিশনসগুলো আমি যদি খুব ভালো করে দেখি, একটু জুম করে দিই, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 0, তারপর হচ্ছে 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5 মিলিমিটার, মানে এক একটা হচ্ছে 1 মিলিমিটার করে। এবং পুরো স্কেলটাতে কতটা পর্যন্ত আছে, এই যে দেখা যাচ্ছে এখানে লেখা আছে খুব সুন্দর করে 25 × 1 মিলিমিটার। 1 মিলিমিটার করে 25টা দাগ আছে, এরকম 5, 10, 15, 20 করে 25টা। তাহলে এটাকে বলবো রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেল। তা লিনিয়ার স্কেলের একটা ঘর হচ্ছে কত, লিনিয়ার স্কেলের একটা ঘর হচ্ছে 1 ডিভিশন অফ লিনিয়ার স্কেল ইকুয়াল টু 1 মিলিমিটার। এবং এরকম করে তোমার 25 মিলিমিটার পর্যন্ত আছে। তাহলে এখন আমি দেখে নিই যে এই সার্কুলারটাই কত আছে। সার্কুলার, এটা একটা চক্রাকার স্কেলও তার পাশে রয়েছে। এই যে সার্কুলার স্কেলটা, এখানে 0টা কোথায় আছে, 0, এবং 0-র ঠিক আগে কত লেখা আছে, 90। তার মানে আমি যদি এখানে একটু জুম করে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে কত আছে, এখানে কি আছে, 90, দেন 91, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মানে 100তে গিয়ে শেষ হচ্ছে। 0 ফের এইদিকে ঘুরে আসছে, 0-র পরে এইদিকে 10, 20, 30, 40, 50, 60, হ্যাঁ ফোকাস চলে যাচ্ছে বারবার, 60, 70, 80, 90, 100। তার মানে চক্রাকার স্কেলে আমরা দেখলাম 100টা রয়েছে।
চক্রাকার স্কেল বা এটাকে বলে সার্কুলার স্কেল। টোটাল নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন ইকুয়াল টু কত দেখলাম, 100টা ঘর রয়েছে। তাহলে আমরা কি করব, এই লিনিয়ার স্কেলের একটা ঘর ডিভাইডেড বাই 100, লিস্ট কাউন্ট সমান 1 মিলিমিটার বাই 100, মানে হচ্ছে 0.01 মিলিমিটার। এটা 0.01 সেন্টিমিটার, এটা 0.01 মিলিমিটার। এখানে অনেক সময় স্কেলে দেওয়াই থাকে এরকম জায়গাতে যে লিস্ট কাউন্টটা কত, মানে এই স্কেলটা দিয়ে আমি সব থেকে লিস্ট কাউন্ট কত মাপতে পারবো। তার মানে হচ্ছে আরেকটু ডিটেলসে বলি, ফর্মুলাটা কি, এখানে লিস্ট কাউন্টের ফর্মুলাটা হচ্ছে, এটাকে বলে পিচ, বলে পিচ, PITCH, পিচ বাই সার্কুলার ডিভিশনস। মানে আমি একবার এখানে ভালো করে দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও, হ্যাঁ আমি এখানে একটা ঘর নিয়ে আসি, এখানে আর একটু ঘোরাই, হ্যাঁ জিরোতে নিয়ে এলাম, জিরোতে। এখন আমরা দেখছি যে এই যে জিরোটা রয়েছে, এই জিরোটা এই রেফারেন্স লাইন যে রয়েছে, রেফারেন্স লাইনের বরাবর আছে। এবার এই জিরোটাকে আমি এক পাক ঘুরিয়ে নিয়ে আসবো, নিয়ে দেখবো এইদিকে রেফারেন্স লাইনের আগে কত, 10-এর আগে কতগুলো ঘর আছে, দেখো 3টে দেখা যাচ্ছে, মানে 4 নম্বর ঘরে রয়েছে না, 4 নম্বর ঘরে রয়েছে 1 নম্বর, 10-এর পর দেখো 11, 12, 13, 14, 14 mm এবং রেফারেন্স লাইনটা জিরোটা ম্যাচ করেছে। এখন আমি একটা পাক ঘোরালে দেখব কতটা চলে যাচ্ছে, এক পাক ঘোরাচ্ছি, আবার জিরোটা নিয়ে আসবো ওখানেই, যেখানে জিরোটা ছিল ওখানে নিয়ে আসবো, আবার জিরো এসে যায়, হ্যাঁ এসে গেছে। এখন দেখো 3টে ঘর দেখা যাচ্ছে, মানে এইদিকে 2টো আর এইখানে একটা, তার মানে একটা ঘর প্রসিড করলো। আমি এটা ঘোরানোর সময় যখন চক্রাকার স্কেলটা একবার ঘোরাচ্ছি এইভাবে, তখন আবার যদি আমি জিরোতে আনি আরেকটা ঘর কিন্তু দেখা যাবে না, আরেকটা ঘর, এই দেখো 2, আবার আরেকবার পুরো ঘোরালে আবার 1 পর্যন্ত ঢাকা পড়ে যাবে, এই জিরো। এইবার আরেকবার ঘোরালে এটা 10-এ চলে যাবে, জিরো যদি নিয়ে আসি আমি, হ্যাঁ 10-এ চলে গেল, 10-এর রেফারেন্স লাইনটা, তাই না? তার মানে একটা ফুল যদি আমি ঘোরাই তাহলে কতটা প্রসিড করছে, 1 মিলিমিটার করে। এই যে একবার ঘোরানোর জন্য যতটা প্রসিড হচ্ছে এটাকে বলা হচ্ছে পিচ। একবার সার্কুলার স্কেল রোটেট করলে যতটা ও লিনিয়ার ডিস্টেন্স কতটা যাচ্ছে, রৈখিকভাবেও কতটা যাচ্ছে এই দিকে, এটা একবার রোটেট করলে, পুরোটা রোটেট করলে এটা কতটা যাচ্ছে, দ্যাট ইজ কল্ড তোমার লিস্ট কাউন্ট, এই পিচ। তা পিচ ডিভাইডেড বাই কতগুলো ডিভিশনস আছে এটা করতে হবে। এটা করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এই স্কেলটা দিয়ে মাপতে পারবো। মানে এটা আমি 1 মিলিমিটারকে কত ভাগে ভাগ করলাম, 10 ভাগে, তাই না? 0.1 mm মানে 1 mm বাই 10, তার একটা, মানে এইটুকুটাকে আমি 10টা ভাগে ভাগ করলে 1 ভাগ মাপতে পারবো এটা দিয়ে, এটা দিয়ে। আর এটাকে আমি কি করতে পারবো না, এটাকে মাপতে পারবো 0.01, 1 ডিভাইডেড বাই 1 মিলিমিটারকে 100 ভাগে ভাগ করব, 100, তার 1 ভাগটা মাপতে পারবো। মানে এটা কত সূক্ষ্ম, ওই জন্য সব থেকে যেগুলো খুব ছোট জিনিস মাপতে হবে সেটা দিয়ে এটা, তাহলে মোর প্রিসাইজ হবে রিডিংটা, এই রিডিংটা মোর প্রিসাইজ হবে। কোনো একটা ট্রু ভ্যালু, আমি যেটা বলছিলাম যে ট্রু ভ্যালু যদি 2.4 সেন্টিমিটার হয় এবং একজন মেজারমেন্ট করেছে 2.35 সেন্টিমিটার, আর একজন মেজারমেন্ট করলো 2.4 সেন্টিমিটার, তাহলে এইটার অ্যাকিউরেসি বেশি, তাই না? এটার অ্যাকিউরেসি বেশি, দিস ইজ ভ্যারি মাচ বলবো না, একেবারে ইকুয়াল বলতে পারি, ইকুয়াল টু দিস ওয়ান, বাট 2.35 এটার প্রেসিশনটা বেশি, মোর প্রেসাইজ। মানে এ চাইলে আরেকটু, এখানে যদি রিডিংটা আমি 4.1 ধরতাম ট্রু ভ্যালু, তাহলে কিন্তু এটা প্রবলেম দিত, 2.44, আর এটা হচ্ছে 2.35, আমি 9 দিয়ে দিলাম অ্যাপ্রক্সিমেট, 9 নয়, এটাই যদি থাক না তাহলে এটা পয়েন্টের পর দুটো সংখ্যা এক্সট্রা নিতে পারছি। যেমন এটা যদি 4 হতো তাহলে এখন
এটা মোর প্রেসাইজ বলতাম, কম্পারেটিভলি মোর অ্যাকিউরেট বলতাম। এবং এখানে যদি একটা 1 বা 0 আসতো, এখানে একটা 5 এসে যেত, মানে রিডিংটা যদি 205 অন্য একটা স্কেল দিয়ে মেপে এটা পেতাম, তাহলে আমি বলতাম হ্যাঁ এটা আর এটা অনেকটা নয়, প্রায় সমান। তো পয়েন্টের পর সংখ্যাগুলো দেখতে হবে কোন স্কেলে বেশি নেওয়া যাচ্ছে, সেই স্কেল দিয়ে আমি অনেক বেশি প্রেসাইজ নিতে পারবো, রিডিংটা মোর অ্যাকিউরেট করতে পারার প্রবাবিলিটি বেশি থাকছে। নেক্সট হচ্ছে আমরা আরেকটা স্কেল দেখব, সেটা হচ্ছে এই স্কেলটাকে কি বলে বললাম, সেটা হচ্ছে তোমার স্ফ্যারোমিটার। তো স্ফ্যারোমিটারে কি হয় না, এখানে একটা লিনিয়ার স্কেল থাকে। আচ্ছা, এই স্কেলটা দেখে নিই, একটু ফোকাস চেঞ্জ করতে হচ্ছে তো, দেখতে হচ্ছে। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ তোমরা, তো এখানে 0 রয়েছে, একটা 0 রিডিং, সে দেখায় ভালো করে। এটা হচ্ছে 0 ওপরের দিকে 10, আবার নিচের দিকে 10 মিলিমিটার, 10 মিলিমিটার এখান থেকে ওপরের দিকে, নিচের দিকে 10 মিলিমিটার। এবং এটা হচ্ছে একটা সার্কুলার স্কেল। তো এটার এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল, এবং ভার্টিক্যাল স্কেলের একটা ঘর কত, 1 মিলিমিটার। তাহলে এখানে লিখে রাখলাম আমরা 1 মিলিমিটার হচ্ছে ভার্টিক্যাল দিকে ডিভিশনস হচ্ছে 1 মিলিমিটার। এখন এখানটার চক্রাকার স্কেলটা কি আছে দেখি, বা রৈখিক তোমার সার্কুলার স্কেল যেটাকে বলা হচ্ছে। সার্কুলার স্কেলে কত আছে দেখো, এখানে তোমার 0 থেকে কাউন্টিং শুরু হচ্ছে, এবং এখানে 90, মানে এখানেও 100টা ডিভিশন আছে। 0 দেন 10 দেখা যাচ্ছে, হ্যাঁ 0 দেন 10 20 30 40 50 60 70 80 90 অ্যান্ড দেন আবার 0 মানে 10, টোটাল 100টা ডিভিশনস আছে। এবং আমরা দেখব যে এটাকে আমি যদি একটা ফুল রোটেট করি, এটা এইভাবে রোটেট করা যায়, তো একবার ফুল রোটেট করলে কতটা যাচ্ছে, আগের মতোই, আগের স্কেলটার মতোই। তাহলে এটা একবার ফুল রোটেট করলে কতটা যাচ্ছে, এখন কোথায় আছে দেখি রেফারেন্স লাইনটা। এবং এখানে দেখতে হবে যে এখন 0-তে রয়েছে না, এখন আমরা দেখছি এটা 0-তে আছে, এবং এখানে রিডিংটা কত, এই দিকে রিডিংটা কত, এদিকে একটা স্পেসিফিক ডিভিশনস থাকবে, সেটা হচ্ছে তোমরা দেখো 20। হ্যাঁ, তার মানে আমি আরেক পাক ঘুরিয়ে ফের 20-তে নিয়ে আসবো। তাহলে 20, এবং এই দিকটা দেখে নিই, এই দিকটা হচ্ছে তোমার 0-তে। তাহলে 20 ডিভিশন এটা ঘোরাচ্ছি, 20টাকে আবার নিয়ে আসবো ঘুরিয়ে, ঘোরাচ্ছি দেখো 20 ঘুরে গেল, 20তে এলো, আসেনি, আসছে 20, অ্যাপ্রক্সিমেট, একটা হাতে অসুবিধা হচ্ছে করতে যদিও। 20, চলো 20 ডিভিশন নিয়ে এবার এই দিকটা দেখে নিই কতটা নেমেছে। এই দেখো 0 থেকে ঠিক একটা ঘর নেমে গেছে। একটু জুম করে দেখাই, ব্যাস দেখা যাচ্ছে, আশা করি দেখা যাবে। এই দেখো একটা ঘর নেমে গেছে না, 0 থেকে একটা ডিভিশনস নেমে গেছে নিচের দিকে। তো এই যে একটা ডিভিশনস নেমে গেছে, তাহলে ওইটাকেই বলবো এর পিচ। ভার্নিয়ারের পিচ, ভার্নিয়ার বলছি, স্ফ্যারোমিটারের পিচ। তাহলে 1 মিলিমিটার হচ্ছে পিচ, এবং 100টা ডিভিশনস রয়েছে এখানে। 1 মিলিমিটার পিচ, এবং এখানে ডিভিশনস রয়েছে কত, 100টা। তাহলে এটা হয়ে গেল লিস্ট কাউন্ট হয়ে গেল 1 মিলিমিটার বাই 100, মানে 0.01 mm। তাহলে আরেকবার দেখিয়ে দিই, এটা 0.01, এটা ওইটাও সেম, এবং এর মাঝেরটা হচ্ছে এটা। তাহলে আমরা এটা দেখে নিলাম কত, 0.01, এটা কত 0.01, এটা কত 0.01, এটা কি বললাম, ভুল বললাম, 0.01 সেন্টিমিটার বা 0.1 মিলিমিটার, এটা হচ্ছে 0.01 মিলিমিটার, এবং এটাও দেখলাম। এগুলো হচ্ছে একটা বেসিক ক্লাস ছিল এটা, যেখান থেকে আমরা দেখলাম যে ডিফারেন্ট স্কেলগুলোর লিস্ট কাউন্ট কীভাবে মেজারমেন্ট করব। তোমরা যদি স্পেসিফিক্যালি প্রত্যেকটার প্র্যাকটিক্যালগুলো দেখতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে, আমার ভিডিওগুলো রয়েছে পরপর, তোমরা 11-এর প্র্যাকটিক্যাল ফিজিক্সে গিয়ে পরপর চেক করো। আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে একটা রেড বাটন রয়েছে দেখো, রেড বাটনটা প্রেস করে পাশের একটা বেল আইকন আসবে,
সেটাকে অবশ্যই ক্লিক করে দেবে, ব্যাস হয়ে গেল। এরপর ভিডিও পেতে শুরু করবে, নোটিফিকেশান চলে আসবে তোমার কাছে। এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো, জানতে পেরেছো পুরো ব্যাপারটা। আর ক্লিয়ার না হলে অবশ্যই কমেন্টের মধ্যে তোমরা জানিয়ে দাও আমাকে। চলো বাই, আরেকবার শুভেচ্ছা জানিয়ে দিই, দীপাবলির শুভেচ্ছা, ভালো করে পুজো কাটাও, ভালো থেকো।